নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব যা আগেকার দিনে দিদা ঠাকুমারা অভাবের সংসারে অল্প জিনিস দিয়ে কিভাবে পরিবারের সকলকে রান্না করে খাওয়াতেন, সেরকমই একটি রেসিপি। কুমড়ো দিয়ে ডিমের অমলেটের ঝোল। তো এই ডিমের অমলেটের ঝোল করার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ বেসন। খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালো করে বেসনটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে আমি কড়ার হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে দেব। এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু ডিমের ওপরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো দেখুন, এভাবে আমি ঘুরিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন, 2 টুকরো আদা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ডিমের এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। অপর পাশটাও ভালো করে ভেজে নেব। দুদিকটা সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। ডিমটা দেখুন কতটা ফুলে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে কড়াতে আবারও আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, সামান্য সাদা জিরে আর একটা তেজপাতা। দিয়ে আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু নিয়েছি। নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে আলুটা নাও দিতে পারেন, শুধু কুমড়ো দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটু আলু দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদমতো নুন। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে একটু জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা আরও ভালো করে কষানো হবে। তো জল দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু কুমড়ো মশলা সব খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ডিমের অমলেটটাকে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর এদিকে কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিলাম আলুর সাথে। তো দেখুন মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ডিমের টুকরোগুলো কিন্তু আমি কেটে একদম রেডি করে নিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা বুঝে দেবেন, যে যতটা ঝোল রাখবেন সেই হিসেবে দেবেন। জলটা এমনভাবে দিতে হবে যাতে করে আলু কুমড়ো সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও পরিমাণ মতো থাকে। তো আমার কুমড়ো আর আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ডিমের টুকরোগুলো, সব দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়েছি এখানে আমি, আর কিছুই দেব না, এতে করেই আমার রান্নাটা হয়ে যাবে। গরম মশলা দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখন ঢেলে নেব। তো আমার কুমড়ো দিয়ে কিন্তু অমলেটের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে অবশ্যই ফলো করবেন।